আমাকে ভুলে গেছে। খেদে কাজ নেই, আমাকে ভুলে গেছে। লজ্জাও করে না। আবার ভুলে গিয়ে কেমন নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো হচ্ছে। নির্লজ্জ কোথাকারে। Good morning. Good morning. ঘুম হলো আপনার? আপনি? আমি আমি সেই লবঙ্গ লতিকা। তবে হ্যাঁ, তুমি আমাকে ভালোবেসে লতিকা বলতে পারো। ভালোবেসে? বেছে বেছে ছোটদার নাম পেলো না, লবঙ্গ লতিকা। আপনি আমার ঘরে কি করছেন? এই তোমার ঘর তুমি চোখে দেখো না নাকি? পুজো করছি। আপনি পুজো করতে করতে হাসেন নাকি? আমার ঠাকুর, আমি পুজো করছি। আমি হাসি কি কাঁদি কি রাখি, তাতে তোমার প্রবলেম আছে? আচ্ছা, যাই হোক, তোমার কি সকালবেলা বেড টি লাগবে? না। না, চাইলেও পাবে না, তার কারণ এখনো কমলি আসেনি। অদ্ভুত। এই ছোড়দা, তোর কি হয়েছে বলতো? সকাল থেকে মায়ের ঘরে আস্তানা গেড়েছিস? ও এই জন্য মন কেমন করছে। না, কি যাতা বলছিস? মা, ও তোর ছেলে লজ্জা পাচ্ছে, দেখো। এটাই তো স্বাভাবিক রে মা। তুই ভাব যে বিয়ে হয় স্তক আমার ছোট বৌমা বাপের বাড়ি কদিন গিয়েছিল। তাছাড়া এই যে বাড়িটা মানুষটা নেই, বাড়িটাই যেন কেমন খাঁ খাঁ করছে। সত্যি ওর একটা যোগ আছে বুঝলি, কোথাও একটু শান্তি মনেতে যাবে সেটার উপায় নেই। এই আগের বারের কথা ভাব, সেটা হাত ভেঙে বসলো। হ্যাঁ ঠিক তো। এই ছোড়দা, কাল থেকে ছোট বৌদি কবার ফোন করলো রে? বাবু চিন্তা নিশ্চয়ই সারা রাত্রির ঘুমোয়নি। সেটা তো হওয়ারই কথা রাধা। দেখ, ব্যাপারটাকে আমরা যতই হেসে উড়িয়ে দিই না কেন, এই কি বিপদ বলো তো মা। যতদিন না ঈশানের ললিতাকে মনে পড়ছে ততদিন। আর কে জানে বাবা, ললিতার যা মেজাজের ছিঁড়ি, কোন দিন বলবে আমি সব ছেড়ে ছুড়ে চললুম। এই ছোড়দা না রে, ও মেয়ে এখন অনেক বদলে গেছে। হ্যাঁ, আরে ঈশান না ডাকলে যে ঘুম থেকে উঠতো না, সে সকালবেলা ঘুম থেকে উঠেছে, চান করেছে, নিজের ঘরে গিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়েছে। হ্যাঁ, বলিস কি? আহারে, আহা, হবেই তো হবেই তো। নিজের ঘর, নিজের বর, ঘুম থেকে উঠে ঘরে যাবার তাড়া হবে না? হ্যাঁ মা, সত্যি গো। আর জানো, ওনার টোটাল ব্যাপারটাকে খুব স্পোর্টিংলি নিয়েছো। এই দেখো, আসছিস কেন? এই জানিস ও কি বলেছে? বলে কিনা, মনি ইটস আ ফান। এই দেখো তো, দুজনে আমার হাতটা লেগেছে। শেষ কর।
ছোট বৌমার ফোন? হ্যাঁ হ্যাঁ, কথা বলবে? না না, তুই বল। হ্যাঁ রানু বলো। হ্যাঁ বলছি যে বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। হ্যাঁ গো, বাবু কেমন আছে? হ্যাঁ, ঈশানও ভালো আছে, বাড়িতে কোনো সমস্যা হয়নি। তুমি সত্যি বলছো তো? কি আশ্চর্য, মিথ্যে কথা কেন বলবো? ঠিক আছে, বিশ্বাস না হয় এখানে রাধা আছে, মা আছেন, তুমি জিজ্ঞেস করো। হ্যাঁ, এই কথা বলো মার সাথে। হ্যাঁ রে ছোট, বল কেমন আছিস? হ্যাঁ মা, বলছি যে বাবুর একটু খেয়াল রেখো, হ্যাঁ? আর ডাক্তার কি কখন বলেন না বলেন সেটা আমাকে রোজ একটু ফোন করে খবর দিও। হ্যাঁ। তোমার ছেলের তো আর কিছু মনে থাকে না? না রে না, সব খবর দেব। আচ্ছা বল, মা কেমন আছেন? হ্যাঁ, এখন অনেকটাই ভালো আছেন। আমায় চিনতে পেরেছেন জানো? আমার হাত দুটো এমনভাবে চেপে ধরেছেন, সে হাত আর ছাড়াতেই চাইছিলেন না। আহা, ওই ছোঁয়াটুকুর মধ্যেই ওর সব আশীর্বাদ লুকিয়ে আছে রে মা। মন দিয়ে সেবা কর, মার সেবা সত্যি মন দিয়ে তুই কর। নে কথা বল। হ্যাঁ বলো। হ্যাঁ গো, ললিতা কেমন আছে? আমার তো বাবুর থেকেও বেশি ললিতাকে নিয়ে চিন্তা। ওর মাথাটা তো ঠান্ডা আছে তো। কি আশ্চর্য রানু, তুমি ওখানে বসে বসে সবসময় কি এখানকার কথা চিন্তা করবে নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি বকছো কেন আমাকে? কি আরে বকলাম কোথায়? আচ্ছা ঠিক আছে, শোনো, আমি এখন রাখছি, আবার পরে ফোন করবো। হ্যাঁ, সাবধানে থেকো। ঠিক আছে। ওকে। দেখেছিস তো, ওখানে গিয়েও এখানকার সব খবর ওর নেওয়া চাই। আরে ছোট বৌদি তো এইরকমই। এইটাই তো সংসারের নিয়ম। তবে জানিস বাবা, ও যে এই কর্তব্যটুকু করছে খুব ভালো। মা যতদিন বেঁচে আছেন এই কর্তব্যটুকুই করা ভালো, খুব ভালো। অন্ধ নাকি রে? চোখে দেখতে পাস না? দুধটাকে গায়ে এক গাদা জল ছিটিয়ে দিলি শুধু। কি করছোটা কি তুমি? খুঁজে পাচ্ছি না বাবা, খুঁজে পাচ্ছি না। কি খুঁজছো বৌদি? কালকে তো আমরা ঘরটা গোছালাম। তুমি মুখটা বন্ধ, আমাকে একটু ভাবতে দে আমাকে। আচ্ছা, এই শাড়িটা আমি লাস্ট কবে পরেছিলাম বলতো? যদি তাও লোকেট করতে পারি। কবে? বল না কবে পড়েছিলাম, দাঁড়িয়ে আছিস কেন? কোথায় পড়ে গেছিলাম বল, তাহলে মনে করতে পারবো। ঈশানের সাথে বেরিয়েছিলাম যখন, তখন পড়েছিলাম। আরে বল না, আমাকে তো আবারই ঘরটা গোছাতে হবে। আমার মা যদি দেখে নিত না, ঠাসিয়ে দুটো থাপ্পড় মারতো। চলো ঘরে রেখে আমি কি করে কলেজ যাই বলো তো? লাগে না আমার। এই ওকে মাসিমা পিসিমাদের মতো পিটপিট করবি না তো, মাথা গরম হয়ে যায়। আগেই আমি কিছু খুঁজে পাচ্ছি না তরিকা। আচ্ছা একটা কথা বলতো, ওই যে আমার ব্যাগ আর যে জুতোর ওই বাক্সটা ছিল না, ওটা কি আমাদের ঘরে আনা হয়েছিল নাকি ওটা ছোটদাদের ঘরে রাখা? আচ্ছা কি খুঁজছো আগে বলো আমাকে, কি খুঁজছো?